আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মার্ক প্লাস। তো সেখানে হচ্ছে একটা কনসার্ট আছে। তো ফার্স্ট টাইম হচ্ছে জানুয়ারিতে কনসার্ট দেখবো। চলুন দেখা যাক কেমন হয়। তো আমরা এখন হচ্ছে বাস স্টপে যাব, বাসের জন্য ওয়েট করব, দেন বাসে করে মার্ক প্লাস। আমরা বাস স্টপে চলে যাচ্ছি। তো আমাদের বাসা থেকে জাস্ট হচ্ছে 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা চলে আসছি। তো এখানে হচ্ছে বেশ 10-15 মিনিটের মতো হচ্ছে লেট করা লাগছিল আমাদের বাসটা আসার জন্য। তো সাজেলের বাবা হঠাৎ করে ফোন দিয়ে আগেই বলেছিল, ঠিক আমার খেয়াল ছিল না। তো বাচ্চারা ঘুমাচ্ছিল, ঘুমে থেকে তাড়াহুড়া করে রেডি করে দেন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। তো বসে আছি বাসের জন্য। এই তো বাস চলে আসছে। তো দেখা যাচ্ছে যে কখনো যদি 1 মিনিট লেট করে আসি বাস চলে যাবে, আর যদি আগে এসে বসে থাকি তাহলে দেখা যাচ্ছে যে বাস আসে না, বা আগে এসে বসে থাকলে বাসটা লেট করে। তো যাই হোক, সাজেলের তার টিকিট কাটা লাগে না। সাজেলের হচ্ছে মানে 1 বছরের টিকিট অলরেডি কাটা আছে। তো ও হচ্ছে জাস্ট ওই কার্ডটা শো করলেই ওকে উঠতে দিয়ে দেয়। তো আজানের তো টিকিট নেই, আমার হচ্ছে টিকিট কেটে নিয়েছি। যাওয়া আসার হচ্ছে 2.5 ইউরো হচ্ছে আমার টিকিটটার প্রাইস। তো এই তো আমরা মার্ক প্লাসে চলে আসছি। জাস্ট হচ্ছে 4 থেকে 5-6 মিনিট টাইম লাগে। ভাড়াটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। তো এই তো নেমে গেলাম। তো প্রথমে হচ্ছে সাজেলের বাবার রেস্টুরেন্টে চলে যাব। তো অনেক মানুষ হয়েছে, যেহেতু প্রথম শো ছিল, 7 সপ্তাহ নাকি এই শোটা চলবে প্রতি বৃহস্পতিবারে। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম দেখতেছি। তো রেস্টুরেন্টে চলে গিয়েছি। তো দেখলাম তো সাজেলের বাবা হচ্ছে পিজা বানাচ্ছিল। তো অনেক ভিড় ছিল ওই দিন, যেহেতু বাইরে অনুষ্ঠান চলতেছে আর আশেপাশে রেস্টুরেন্টগুলোতে ভিড় হবে, সেটাই স্বাভাবিক। আর সাজেলের বাবা যে রেস্টুরেন্টে, সে ওইটা হচ্ছে এই এরিয়ার সবচেয়ে বড় রেস্টুরেন্ট। তো আমরা যাওয়ার পরে হচ্ছে ওদের যে মালিক, তো উনি হচ্ছে আমাদের নাস্তা অলরেডি দিয়ে দিয়েছে। তো সাজেল আজান হচ্ছে ওইটাই খাচ্ছিল। পরে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। মানে প্রচণ্ড রোদ ছিল ওই দিন, মানে ওয়েদারটা খুবই ভালো ছিল। দেখা যাচ্ছে যে সবাই মানে ভালোভাবে এনজয় করতে পারতেছিল। বৃষ্টি হলে দেখা যাচ্ছিল যে বারবার ভিতরে যাওয়া লাগতো, এক দিকে ছুটাছুটি করা লাগতো। তো ওয়েদারের কারণে সবাই খুব ভালোভাবে এনজয় করতে পেরেছে। তো প্রথমে দেখতেছি ভালোই লাগতেছিল। আর এদিকে হচ্ছে বয়স্ক মানুষগুলি বিশেষ করে বেশি হচ্ছে ডান্স করতেছিল। তো আমি আর সাজেল হচ্ছে অনেক হাসাহাসি করতেছিলাম। এত বয়স্ক মানুষগুলি নাচতেছিল, মানে আমাদের দেশে হলে কখনোই পসিবলই হতো না যে এইসব মানুষ মানে হচ্ছে বিছানা থেকে উঠবে বা নিজের কাজ নিজে করবে। তো দেখুন, এই যে একটা বয়স্ক মহিলা, ওনার তো মানে একদম ভারী উঠে গেছে, এরকম একটা অবস্থা। তো সাজেল আর আমি হচ্ছে আসতেছিলাম। তো পরে সাজেল বলতেছিল যে আইসক্রিম খাবে। দেন হচ্ছে 2 ভাইকে হচ্ছে আইসক্রিম কিনে দিলাম, তারা হচ্ছে আইসক্রিম খাচ্ছিল আর হচ্ছে গান শুনতেছিল। তো এই তো দেখুন, সবাই হচ্ছে নাচানাচি শুরু করে দিয়েছে। কত বয়স্ক মহিলাগুলো, আমি চিন্তা করি যে এদের এত এনার্জি কোথা থেকে আসে। মানে যেই বয়সের মানুষগুলি এদিকে চলাফেরা করে বা হচ্ছে নিজের কাজ টাজ করে, আমাদের দেশে হলে কখনোই পসিবল হতো না। তো প্রায় 100 বছর, 105-10 মানে অহরহ চলাফেরা করার সময় দেখি যে হাঁটতে পারতেছে না, একদম মানে লাঠি নিয়ে হচ্ছে মানে হাঁটতেছে। তো জাস্ট ওরা হচ্ছে সুস্থ থাকার জন্য রেগুলার হচ্ছে হাঁটে বা ঘোরাফেরা করে বাইরে। নিজেদের কাজগুলোতে এখানে নিজেদেরই করা লাগে, যতদিন পর্যন্ত হচ্ছে মানে সুস্থ থাকে। তো দেখুন কত বয়স্ক মহিলাগুলি হচ্ছে নাচতেছিল। আর এই হচ্ছে সিঙ্গার। তো আমরা তো আর ডয়েচ কথা বা গান তত ভালোভাবে বুঝি না। তো এদিকে হাজানো হচ্ছে গান শোনার জন্য খুব ব্যাকুল, বললো যে আম্মু একদমই সামনে যাবো। তো আমরা একদম সামনে যেয়ে হচ্ছে গান শুনতেছিলাম। তো ভালোই লাগতেছিল। তো বুঝি না তাতে কি হয়েছে, তো এনজয় তো করতে পারবো। তো এদিকে হচ্ছে বাচ্চাগুলিও হচ্ছে পাশাপাশি নাচানাচি করতেছিল। তো সবাই নিজেদের দেশের গান, নিজেদের দেশের বিট, তো এটা স্বাভাবিক। আমরা হিন্দি গান শুনলে বা বাংলা গান শুনলে যেরকম করি, তো ওরাও ঠিক সেরকমই করতেছিল। তো আমি দেখলাম যে ইয়াং মানে ছেলেমেয়েরা নাচানাচি খুবই কম করেছে, কিন্তু যারা বয়স্ক আছে, আমি সন্ধ্যা 7টা থেকে একদম 10:30 পর্যন্ত ছিলাম, আর ওরা অনবরত একটানা হচ্ছে ডান্স করেই যাচ্ছিল। সিঙ্গারটাও খুব মানে ফেমাস নাকি সিঙ্গার ছিল। তো মানে ফার্স্ট দিন বলে হচ্ছে ভালো একটা সিঙ্গার আনিয়েছে। তো বাচ্চারা এদিকে সবাই হচ্ছে এনজয় করতেছিল। দেন আবার হচ্ছে আমরা বেশ অনেক টাইম পরে হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এই পিজাটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে শুধু চিজ দিয়ে হচ্ছে পিজা। তো এটা সাজেল খুব পছন্দ করে, আমার কাছেও ভালোই লাগে খেতে। আর হচ্ছে কোক খেয়ে নিচ্ছিলাম। তো সাজেলের বাবা এক্সট্রা আবার চিজ দিয়ে দিয়েছে যদি লাগে। তো ওইটা আমরা খাইনি। তো খাবারটা মানে মোটামুটি ভালোই ছিল। আর আমার কাছে এটা বেশ ভালো লাগে, বিশেষ করে মাংস দিয়ে খেতে। এই পিজাটা মানে বাংলাদেশের নান রুটির মতো লাগে, বাটার নান আছে না, সেটার মতো লাগে। তো আমরা ওখান থেকে আবার বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে একটা রেস্টুরেন্টে একটা মেয়ে আসছিল খেতে। তো ওর কুকুর
কুকুরটা হচ্ছে আজান খুব পছন্দ করেছে, ও হচ্ছে এটার সাথে খেলতেছিল। আর এইটা হচ্ছে আমাদের মানে সাজালা বাবার রেস্টুরেন্টের মালিক, যে ওনার ওয়াইফ খুব পোলাইট ছিল, মানে মালিকটা বিশেষ করে বেশি পোলাইট। তো ওরা যারা কাজ করে সবাই মানে আন্তরিকতা অনেক বেশি। তো সবাই হচ্ছে ডান্স করতেছিল, আর একদমই অন্ধকার হয়ে গিয়েছে, তখন প্রায় 10:30 বাজে। তো একটু পরে হচ্ছে আমরা চলে আসবো। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফার্স্ট টাইম কনসার্ট দেখলাম লাইভ, তাও আবার বিদেশি, ভালোই লাগলো খুব। পরে ভাবিরাও আসছিল। দেন হচ্ছে সাজালা বাবা কাজ শেষ হয়েছে, পরে আজানকে নিয়ে সামনে যে হচ্ছে তারাও একটু ডান্স করতেছিল। তো সেটারও হচ্ছে আমি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। তো খুব ভালো লাগলো। তো অনেক সপ্তাহে থাকবে, দেখা যাক নেক্সট কোনোবার আসা যায় কিনা। মানে আজান একটু বিরক্ত করে, এটাই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।